আসসালামাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ছোট্ট বাচ্চাদের হাতে খড়ি। যে সকল বাচ্চারা একদমই পড়তে চায় না, পড়ার কথা শুনলেই তাদের হাত ব্যথা, জ্বর, তাদের মাথা ব্যথা থাকে, দেখা যায় সে সকল বাচ্চাদের পড়তে গেলে আসলেই অনেক কষ্ট করতে হয়। তো সে সকল বাচ্চাদের জন্য পড়াটা সহজ করতে হবে। আর সেটা কিভাবে করবেন? কথা হচ্ছে বাচ্চারা সবসময় দেখা যায় সব কিছুই করতে পারে, পড়াশোনা করতে বসলেই তাদের অনেক সমস্যা হয়। এই সমস্যাটার কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে শুরুর দিকেই পড়াশোনাটাকে একটা বইয়ের বা আতঙ্কের জিনিস হিসাবে তাদের সামনে উপস্থাপন করি। এই জিনিসটাকে শুরু থেকেই একদম সহজ ও সুন্দর খেলার সাথে শেখার একটা প্র্যাকটিস করতে হবে, যেন বাচ্চারা পড়াশোনাকে ভয় না পায়, পড়াশোনাকে সহজভাবে তারা নিতে পারে। তার জন্য বাচ্চাদেরকে শুরুতে যখন আপনি হাতে খড়ি দিবেন, প্রথমে অক্ষর জ্ঞান দিবেন না, বই দিবেন না, ঘর করে দিবেন না। কি করবেন? বাচ্চাদেরকে শুরুর দিকে সাদা একটা পেজ দিবেন আর তাদেরকে যা ইচ্ছা তা লিখতে বলবেন। এই যে যখন বাচ্চা যা ইচ্ছা তা লিখবে, কি হয়ে গেছে না পেজ, একটা বেলুন হয়ে গেছে, তো নিচে লেজ দিয়ে দাও। এই তো একটা বেলুন, মাশাআল্লাহ। একটা কি লিখবে? টয়লেট। কি? ডিম বানাইছো? আচ্ছা, তুমি একটা রুটি বানাও তো। রুটি? কি বানাচ্ছ? কিসের রুটি এটা? লাল রুটি। লাল রুটি? শুরুর দিকে যদি তাদেরকে বই খাতা দিয়ে পড়ানোর জন্য বই এবং মারধর শুরু করি, তখন দেখবেন তারা কলমে ধরতে পারবে না। তাদেরকে এরকম একটা খাতা আর পেন্সিল দিয়ে দিবেন, যা মন চায় তা আঁকাবাঁকা করুক। এই আঁকাবাঁকা করতে করতে যখন সে পেন্সিল দেওয়াটা শিখে যাবে, তখন সহজে আপনি তাকে অক্ষর শেখাতে পারবেন। মেন হচ্ছে ছোটো বাচ্চাদের হাতে খড়ি করার আগে পেন্সিল দেওয়ানো শেখানো। এই যে পেন্সিল ধরে ধরে তার মনে যা চাচ্ছে সে তাই আঁকছে, এই জিনিসটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাদেরকে শুরুর দিকে বই দেখানো যাবে না, জাস্ট তাকে খাতার কলম দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। তার যা মন চায় তাই সে আঁকবে। দেখবেন এই কাজটা করতে আপনার সন্তান পছন্দ করবে, আর এর মধ্যেই কিন্তু সে অনেক কিছুই শিখে ফেলছে। আপনি যদি এর মধ্যে অনেক কিছু খুঁজতে চান, দেখবেন অনেক অক্ষরই আপনি এখানে পেয়ে গেছেন। যেমন ধরুন এখানে সে এ লিখে ফেলছে, যেমন ধরুন তারপরে এখানে এইচ লিখে ফেলছে, আই হয়ে গেছে, টি হয়ে গেছে। এখানে যদি আপনি খুঁজেন তাহলে অনেক অক্ষরে আপনি পেয়ে যাবেন। এই করতে করতে দেখবেন আপনার সন্তান অনেক কিছুই কিন্তু শিখে ফেলছে। আর শুরুর দিকে বাচ্চাদের শেখাতে গেলে প্রথমে বাচ্চাদের এবিসির অক্ষরগুলো শেখাবেন। কোন কোন অক্ষরগুলো আপনার সন্তানকে শেখাবেন সেই বিষয়ে আমার পেজে অনেক আগে ভিডিও দেওয়া আছে। তারপরও আমি আবার নতুন করে ভিডিও দিব কোন অক্ষরগুলো আপনার সন্তানকে প্রথম শেখাবেন আর কিভাবে শেখাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর আমার ছেলে দেখেন অনেক কিছুই লেখে ফেলতেছে, সে যে কী লেখছে সে তাই জানে। এই লেখাটাই আমার কাছে মেন বিষয়। সে পেন্সিল আর খাতা নিয়ে যে লিখতেছে, এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।